আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমাদের ইলাস্ট্রেটর সিরিজ টিউটোরিয়ালের ষষ্ঠ ক্লাস। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুলে কাজ দেখব। টুল প্যানেলে দুটি টুল দেখতে পাচ্ছি। আমি এখানে টুল প্যানেলে লক্ষ্য করলে ডাইরেক্ট সিলেকশন টুল, আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এখানে দুইটা টুল আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল আর একটা গ্রুপ সিলেকশন টুল। আমি যদি এখানে প্রতিবার ক্লিক না করে সরাসরি বাইরে নিয়ে আসতে চাই টুলগুলো, তাহলে এই এরো চিহ্নতে যদি ক্লিক করি তাহলে আমার টুলগুলো বাইরে চলে আসবে। তখন আমি ইচ্ছা মতো এগুলো সিলেকশন করে করে কাজ করতে পারবো। ধরেন আমি একটা শেপ নিলাম, একটা শেপ যদি নিই তাহলে এখানে শেপের 4টি কর্নার আছে। 4টি কর্নারে ঠিক চতুর্দিকে ভিতরের সাইডে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুল যখন সিলেক্ট করব, তখন এই পয়েন্টগুলো ভিতরের দিকে ড্র্যাগ করে, এই পয়েন্টগুলো ক্লিক করে আমরা যদি ভিতরের দিকে ড্র্যাগ করি তাহলে চতুর্দিকটা সমানভাবে কর্নার হয়ে আসবে। অথবা অনেক সময় দেখা যায় আমরা একটি কর্নার রাউন্ডেড করার প্রয়োজন হয়, তখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় একটি কর্নার যদি সিলেক্ট করে এই পয়েন্টে ধরে যদি ভিতরের দিকে ড্র্যাগ করি তাহলে আমার শেপের কর্নারটা হয়ে যায়। এটা পেন টুল দিয়ে করা একটু হার্ড। অথবা অনেকগুলো অবজেক্ট যদি আমি এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো অবজেক্ট। এখন আমি যদি মুভ টুল সিলেক্ট করি তাহলে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটা গ্রুপ আছে, যদি আমি এটা মুভ করতে চাই তাহলে টোটাল আমার অবজেক্টগুলা মুভ করতে হবে। এখন আমি এই জায়গা থেকে যদি একটা তারা অথবা একটা শেপ আমি মুভ করতে চাই তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি সেটা করতে পারি। এই যে আমার শেপটা মুভ হয়ে যাচ্ছে। অথবা একটা কর্নার যদি আমি বড় অথবা ছোট করতে চাই, সেটা আমি একটু বড় অবজেক্টে নিয়ে দেখাচ্ছি। এই শেপটার একটা কর্নার যদি আমার প্রয়োজনে কোনো দিকে মুভ করানোর প্রয়োজন হয় তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ইজিলি সেটা মুভ করতে পারি। এই কর্নারে যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউস কার্সার নিব, তখন দেখেন কর্নারটার রূপরেখা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন যদি আমি এই জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করি, তখন সেটা অটোমেটিকলি মুভ হয়ে যাবে যে কোনো দিকে, আমার যেদিকে প্রয়োজন সেদিকে। আমি যদি চাই এই কর্নারটা রাউন্ডেড থাকা অবস্থায় আমি যদি সেটা আবার কর্নারে রূপ দিতে চাই তাহলে দেখেন এখানে 2টি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হওয়ার কারণে আমার এটা রাউন্ড থেকে 2টি কর্নার বের হয়েছে। যদি আমি একটা কর্নার রিমুভ করতে চাই তাও ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি একটি অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করে একটি কর্নারে রূপ দিতে পারি। এখানে 2টি কর্নার আছে, আমি একটি কর্নার রিমুভ দিব, তাহলে যেই অ্যাঙ্কর পয়েন্টটা রিমুভ দিব সেই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, দেন আমি এখানে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, সেটা চলে গেছে। এখন আমি শিফট চেপে ধরে আমি পূর্বের অবস্থায় আমি শেপটা নিয়ে যেতে পারবো। আমি প্রতিটা শেপের চতুর্দিকে কর্নারগুলো রাউন্ডেড করে দিলাম। দেন এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় কর্নারগুলোর স্টাইল চেঞ্জ করতে পারি। এখানে অপশন বারে আমি যদি লক্ষ্য করি, অপশন বারে
তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা কর্নার আছে, সেখান থেকে আমরা কর্নারের সাইজ কত দিব, ইঞ্চি, যদি আপনার ইঞ্চি প্রকাশ হয় তাহলে ইঞ্চিতে, পয়েন্ট প্রকাশ হলে পয়েন্ট, পিক্সেল প্রকাশ হলে পিক্সেল। এখানে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটা চলে আসবো, এখান থেকে এককগুলো ইজিলি চেঞ্জ করা যায়। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে একক এগুলো ইজিলি চেঞ্জ করা যায়, পিকাসা, পয়েন্ট, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার ইত্যাদি, পিক্সেল। এখান থেকে আপনারা প্রয়োজনে এককগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, কর্নারগুলো এখানে মিলিমিটার, এটা মিটার না, আমরা কর্নারগুলো স্টাইল চেঞ্জ করতে পারি। সেই কর্নারগুলো স্টাইল চেঞ্জ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন কর্নার লেখা আছে, সেখানে ক্লিক করে এই জায়গা থেকে কর্নারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপরে এখানে প্রতিটি স্টাইল আপনারা দেখতে পারেন। এখান থেকে কর্নারগুলো অথবা কর্নারগুলোর সাইজ আমরা চেঞ্জ করে দিতে পারি, সেগুলো আপনারা দেখে নেবেন। এখানে অনেকগুলা শেপ, অনেক কালার আছে। আমি যদি কখনো কোনো শেপের কালার চেঞ্জ করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ আছে। আমি যদি সিলেকশন টুল, মুভ টুল সিলেক্ট করি তাহলে প্রতিটা সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে সবগুলা সিলেকশন হয়ে যাওয়ার কারণে এখানে একটার কালার চেঞ্জ করা কোনোভাবে পসিবল হচ্ছে না। যার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল যদি আমি সিলেক্ট করি, একটা শেপ, যে শেপের অথবা যে ইলিপসের কালার চেঞ্জ করবো সেটা শুধু সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে আমি সেটার কালার চেঞ্জ করে দিয়ে দিলাম। এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটু বড় করে শেপগুলা নেই, এগুলা ডিলিট করে দিই, এখানে 4টা শেপ নিলাম, আমি গ্রুপ করে দিলাম। এখানে গ্রুপ করার জন্য আমরা কন্ট্রোল জি পেস্ট করব। এখন আমি এখান থেকে একটা গ্রুপে এই 4টার মধ্যে একটা রেক্ট্যাঙ্গুলারের কালার চেঞ্জ করতে যাচ্ছি। তখন সিলেকশন টুল দিয়ে যদি আমি সিলেক্ট করি তাহলে 4টাই সিলেক্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমি একটার কালার চেঞ্জ করতে পারছি না। তার জন্য আমার ডিরেক্ট সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি একটায় ক্লিক করে সেটা কালার চেঞ্জ করে দিলাম। দেখেন ইজিলি এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমার একটা শেপের কর্নার এবং স্টাইল চেঞ্জ করার প্রয়োজন, তাহলে আমি দেখেন গ্রুপ থাকা অবস্থায় আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটার স্টাইল মডিফাই করতে পারছি। আমার একটা কর্নার আমি রাউন্ডেড করে দিলাম, এখান থেকেও রাউন্ডেড করা যায়। এখান থেকে বাইট সাইড এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে রাউন্ডেড করা যায়। এখান থেকে আপনার এক করে রিমুভ করা যায়, দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে একটা এখন করে রিমুভ করে দিলাম। দেখেন এখন আসি গ্রুপ সিলেকশন টুলে। গ্রুপ সিলেকশন টুলের সেম কাজ। গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে আমার অবজেক্টগুলো গ্রুপ থাকা অবস্থায় যখন কোনো একটা অবজেক্ট নিয়ে আমরা কাজ করবো, তো গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করে ওই অবজেক্টটা নিয়ে আমি কাজ করব। দেখেন আমি একটা অবজেক্ট সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি এই অবজেক্টটা আমি মুভ করতে পারছি, ডানে বামে চতুর্দিকে সরাতে পারছি এবং কালার, শেপ চেঞ্জ ইত্যাদি করতে পারছি। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে শুধুমাত্র মুভ, কালার ইত্যাদি গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি একটা শেপ মুভ করতে পারবো, কালার দিতে পারবো, এখান থেকে কিছু স্টাইল চেঞ্জ করা যায়। কিন্তু এটা ক্লিক করার মাধ্যমে এখানে এই যে কর্নার রাউন্ডেড অপশনগুলো আমার কিন্তু আমি পাচ্ছি না। সো ডিরেক্ট সিলেকশন টুলে যে সুবিধাটা পাচ্ছি, তো আমাদের দুটাই টুলের প্রয়োজন, আমরা দুটো টুল শিখে রাখা দরকার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ডেড অপশন করার জন্য 4টা পয়েন্ট আছে। এই 4টা পয়েন্ট অনেক সময় আমরা দেখতে পাই না, অথবা এখান থেকে হাইড হয়ে যায়। সেটা আমরা শো করার জন্য আমরা ভিউতে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাইড বাউন্ডিং বক্স যদি আমি দিই তাহলে এটা চলে যায়। হাইড বাউন্ডিং বক্স, শো বাউন্ডিং বক্স, এখানে দেখেন আমি আনগ্রুপ করি, শো বাউন্ডিং বক্স, আমি হাইড বাউন্ডিং বক্স দিলাম। দেখেন আমার এটা চলে গেছে। আমি যদি এখন শো বাউন্ডিং বক্সটা দিই, এখান থেকে আপনারা শো বাউন্ডিং বক্সটা দিয়ে দিবেন। শো বাউন্ডিং বক্স দিয়ে দিলে এটা চলে আসবে। সো আমরা দেখতে পারলাম
কিভাবে একটা শেপ ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে মডিফাই, কালার এবং মুভ করা যায়, গ্রুপ সিলেকশন টুলও শিখলাম আমরা। তাহলে আজ এই পর্যন্তই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিদিন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।